গাইজ আমরা গিয়েছিলাম পাহাড়ে এবং সেখানে জনবসতি থেকে 10 কিলোমিটার দূরে পাহাড়ের গহীনে আমরা সেখানে ক্যাম্প পেতেছিলাম। সেখানে একটা জুমঘরের মধ্যে আমরা রাত্রি যাপন করেছি, অনেক এনজয় করেছিলাম সেই দিনটাতে। আর আমরা সেখানে কী খেলাম, কীভাবে রান্না করলাম, A to Z আপনারা জানবেন জুমঘরে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা। তো ভিডিওটির সাথে থাকুন এবং আমার সাথে আপনারাও এনজয় করুন। গাইজ আমরা এই জায়গাটাতে আসতে 25 কিলোমিটার হেঁটে আসতে হয়েছে। আমরা অনেকটা রাস্তা হাইকিং করার পর ক্লান্ত হয়ে গেছিলাম। আর এই জায়গাটার মধ্যে রয়েছে অনেক সুন্দর সুন্দর ঝিরিপথ, ঝর্ণা। আর এই ঝর্ণার পানি মূলত সরাসরি গিয়ে মাধবকুণ্ডর জলপ্রপাতের মাধ্যমে পড়ে। আর এখানে রয়েছে অসম্ভব রকম সৌন্দর্য, অনেক ঝর্ণা, যে ঝর্ণার কোনো নাম নাই বা আমরা জানা নাই। রয়েছে একদম পাহাড়ের ওপর কাশিয়াপঞ্জি, অনেক দর্শনীয় প্লেস। আর সেখানে শিক্ষা সফরের জন্য এটা বেস্ট একটা প্লেস, অনেক গিরিখাতও রয়েছে। আর ঝর্ণার কথা যদি বলি, হয়তো নিচেও 20টার উপরের ঝর্ণা আছে, অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ঝর্ণা রয়েছে। আর এই সুন্দর প্লেসগুলোর জন্যই এই জায়গাটা দিন দিন অনেক খ্যাতি পাচ্ছে। আমরা এই জায়গাটাতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো এবং সেখানে আমরা চা বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না, কারণ আমাদের ডিব্বার মধ্যে কোনো গ্যাসই ছিল না। তো যাই হোক, আমরা এটা হচ্ছে আমাদের রান্নাঘর, মানে জুমঘরের মধ্যেই রয়েছে। ভাইয়েরা এখানে রান্নার কাজ শুরু করে দিয়েছেন। আর রাতের খাবারটা আজকে অনেক হালকা পাতলাই হবে। আমাদের ইচ্ছা ছিল আমরা বারবিকিউ করব, কিন্তু গাইস কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতে ভিজে অথবা এই পিচ্ছিল রাস্তা দিয়ে পাহাড় বেয়ে এই কাশিয়াপঞ্জিতে গিয়ে মুরগি আনা একরকম অসম্ভব, কারণ হচ্ছে অনেক পিচ্ছিল হয়ে গেছে রাস্তাগুলা। আর এখন যদি আমরা বাইরে যাই তাহলে এটা বিপদের আশঙ্কা অনেক বেশি। অনেক শিয়াল রয়েছে, হিংস্র প্রাণীও রয়েছে, যে কারণে আমরা সেই সাহসটা করতে পারলাম না। সেখানে আমরা লুডো খেলেছিলাম, অনেক এনজয় করেছিলাম, গল্প গুজব, শেষে আমরা সেখানে গানও গেয়েছিলাম। তো যাই হোক, আপনারাই গান শুনেন, এই গানগুলো আমার ভালো লাগে না। তাই গাইজ আমরা ওনাদের চোখ ফাঁকি দিয়ে পাহাড়ের একদম উপরে উঠে গেছিলাম। আর সেখানে উঠে একটা লাইট দেখতে পাচ্ছিলাম, সেই লাইটটা মূলত ইন্ডিয়াতে অবস্থিত। এটা প্রথমে অনেকে ভাববেন চাঁদ, কিন্তু আসলে এটা চাঁদ নয়, এটা হচ্ছে লাইট। তো এখানে আমরা গল্প করতেছিলাম আর কি পাহাড়ের একদম উপরে। আর এখানে আসার পর আমরা অনেক ধরনের গাছ দেখতে পেয়েছিলাম। গাইজ আমরা রাতের বেলা গেছিলাম পাহাড়ের উপর, দেখুন কিছু দেখা যায় না, অনেক নিচু, সাবধান যেতে হইতেছে, কারণ হচ্ছে পায়ে জুতা নাই। এই দেখুন তেজপাতা, দেখছেন পাহাড়ের তেজপাতা, আর অনেক উঁচু নিচু জায়গা। যাই হোক, এখানে বেশি সময় ওয়েস্ট করলে আবার ওনারা আমাদেরকে সন্দেহ করবেন, পরে না পেলে সমস্যা। তো আমরা এখানে জুম করে চলে গেছিলাম, আর এখানে রান্না বাড়ার কাজটা একদম শেষ হয়ে গেছিলো। আর এই বৃষ্টির বাচ্চা বৃষ্টি আমাদের পুরো মজাটাকে নষ্ট করে দিছে। না, মজা নষ্ট করেনি, আবার আমাদের যে একটা সুন্দর মুহূর্ত দিছে, রোমান্টিক মুহূর্ত। তো এখানের মধ্যে রাস্তাগুলো পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে আমাদের অনেকগুলো প্ল্যানই বেস্তে গিয়েছে। কিন্তু আমরা প্ল্যান করেছি আবার যখন আসবো তখন আমরা সেই সরঞ্জাম আসার সময় নিয়ে আসবো, আর কাশিয়াপঞ্জিতে যাওয়ার আশা রাখবো না। যাই হোক, এখানে আমাদের খাবারগুলো সার্ভ করা হয়ে গেছে, এখন আমরা খেতে আরম্ভ করব। আর ভাই এখানে যে ডালটা তৈরি করেছে, উনি নিঃসন্দেহে একজন ডিগ্রিপ্রাপ্ত বাবুর্চি, কারণ হচ্ছে ডালটা এত মজা ছিল, আমি শুধু ডাল দিয়ে সব ভাত সাবার করে দিয়েছিলাম। আর অবশ্য বেশি আইটেম তৈরি করা হয় নাই। এরপর গাইজ দেখতে দেখতে 12টা বেজে গেছে, আর এর মধ্যে চাঁদ এত সুন্দর লাগছিল। আর কাল রাতে 12টার পর আমি কবে যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না, কারণ শরীর অনেক ক্লান্ত ছিল। আমি মূলত 2টা 3টা এরপরও ঘুম আসে, কিন্তু এই দিনটাতে অনেক তাড়াতাড়ি ঘুম আসছিল, নেটওয়ার্কের বাইরে, বুঝতে তো পারছেন। যাই হোক, ঘুম থেকে উঠেই একদম মানে অবস্থা খারাপ, মুখও এখনও দই নাই। তো সবাই এখনও ঘুমায় আছে, কিন্তু আমি তাড়াতাড়ি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি ঘুমটা ছেড়েও গেছে। যাই হোক, অনেকে এখনও চেগায় মেগায় ঘুমায় আছে, কিন্তু যারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল তারা আবার উঠে গেছে, উঠে তারা গল্প করতেছে। আমিও সঙ্গী পেয়ে গেছি, আর আমি এখানে মূলত একটু এপাশ ওপাশ করতেছিলাম, কারণ সময় কাটতেছিল না, সবাই এখানে ঘুমে। তারপর ঘুম থেকে ওঠার পর আমরা খাবারটা শেষ করে নিলাম। আর এই গহীন পাহাড়ের মধ্যে মানে খাবার যে খাইতেছিলাম এটাও অন্যরকমটা ভালো লাগতেছিল, কারণ হচ্ছে চারপাশে ভোরবেলা, তো এই জন্য চারপাশে পাখিরা আওয়াজ করতেছে, আর এদিকে আমি খাইতেছি, মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর এর মধ্যে একটা কাপ চাও খেয়েছি আমি আর সাকিবে। তো এই আমাদের যাত্রা অলরেডি শেষ হয়ে আসছে এই জুমগড়ের মধ্যে, এখনই আমরা চলে যাব। মিস করব এই জুমগড়টাকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর দ্বিতীয় পর্ব পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অথবা পেজটিকে ফলো করে দিন, তাহলে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনার মধ্যে চলে যাবে। আর আপনারা যদি আমাদের সাথে যেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।